ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসী নীতি পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ তথা পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাগারে বন্দী থাকা অবস্থায় আইনজীবীদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, মঙ্গলবার 29 এপ্রিল আদিয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময় ইমরান খান বলেন, যদিও আমরা এই ভুয়া সরকারকে মানি না, তবে মোদীর যুদ্ধ প্রবণতা আমাদের জাতিকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। এই মনোভাব গোটা অঞ্চলের জন্য হুমকি। পিটিআই এর ফেসবুক পেজেও ইমরান খানের এ বক্তব্য প্রকাশিত হয়। কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করায় ক্ষোভ প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, ভারত এখনো হামলার কোনো সঠিক তদন্ত বা প্রমাণ উপস্থাপন না করে সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। 2019 সালের পুলওয়ামার হামলার সময়ও আমরা সহায়তার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তাতেও ভারত সাড়া দেয়নি। আজ ইতিহাস নিজেকে আবারও পুনরাবৃত্তি করছে। তিনি আরও বলেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতিসংঘের স্বীকৃত। আমরা বরাবরই এই অধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়েছি। ভারতের বর্তমান সরকার চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর আদর্শে পরিচালিত বলে অভিযোগ করেন ইমরান খান। তিনি বলেন, এই ভাবধারা শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক। বিশেষ করে ভারতের সংবিধান 370 ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ফলে অঞ্চলটিতে দমনপীড়ন বেড়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। এই দমননীতি কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও উস্কে দিয়েছে বলেন ইমরান খান। পেহেলগাম হামলায় হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করে ইমরান খান বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, কিন্তু এর প্রকৃত তদন্তের পরিবর্তে ভারত পাকিস্তানকে দায়ী করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কারাগারে থেকেও ইমরান খানের এমন মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন প্রভাব ফেলছে, তেমনি ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটেও নতুন মাত্রা যোগ করেছে। ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বুধবার ভোরে এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। তারার বলেন, ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে। এই অঞ্চলের যে কোনো ভয়াবহ পরিণতির জন্য ভারতকেই দায় নিতে হবে। যদিও তিনি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি এবং ভারতীয় কর্তৃপক্ষ থেকেও তৎক্ষণাৎ কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এবং ইসলামাবাদ এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারি। এদিকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স অনিল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনা করেন। এতে মোদী সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন যে তারা সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রতিক্রিয়া জানাতে পারবে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত মিথ্যা অভিযোগের ভিত্তিতে সামরিক পদক্ষেপ নিতে পারে। বুধবার দুপুর 11টায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএম এর সঙ্গে মোদীর বৈঠক হয়। এর আগে গত সপ্তাহে এই কমিটির বৈঠকে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের পানি চুক্তি বাতিল সহ 5টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিরাপত্তা কমিটির বৈঠকের পর মোদী রাজনীতি বিষয়ক কমিটি সিসিপিএ এবং পরে অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে দেশের জ্যেষ্ঠ মন্ত্রী ও নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। এদিকে এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এয়ারওয়াই নিউজ। এই আলাপচারিতায় তিনি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে কাশ্মীরের পেহেলগাম হামলা ও ভারতের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং এই বৈশ্বিক সন্ত্রাস বিরোধী যুদ্ধে দেশটি যে বিপুল ত্যাগ স্বীকার করেছে সেটিও তিনি মহাসচিবকে স্মরণ করিয়ে দেন।
ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আগামী 24 থেকে 36 ঘন্টার মাঝে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য সংঘাতের শঙ্কা বাড়িয়ে তুলেছে। সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মন্ত্রিসভা এক জরুরি বৈঠকে 60 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি IWT স্থগিতের সিদ্ধান্ত নেয়। এই চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে পানি ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা। এর পাশাপাশি ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, ভিসা বাতিল এবং পাকিস্তানি কূটনীতিকদের সংখ্যা কমানোরও ঘোষণা দেয় দিল্লি। ভারতের এই পদক্ষেপের জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি NSC একাধিক পাল্টা ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে আকাশসীমা ও সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ 1972 সালের সিমলা চুক্তি স্থগিত করার হুমকি। সিমলা চুক্তি ছিল ভারত পাকিস্তান সম্পর্কের ভিত্তি। 1971 সালে যুদ্ধের পর হিমাচল প্রদেশের সিমলায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এই চুক্তি স্বাক্ষর করেন। এতে দুই দেশ কাশ্মীর সহ সব বিরোধ শান্তিপূর্ণ এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের অঙ্গীকার করে। চুক্তিতে আন্তর্জাতিক মধ্যস্থতার পথ বাতিল করে নিজস্ব আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা বলা হয়। সিমলা চুক্তির আওতায় নতুনভাবে নির্ধারিত হয় লাইন অফ কন্ট্রোল বা LOC, যা এখনো কাশ্মীর সীমান্তে অস্ত্রবিরতির নির্ধারক রেখা হিসেবে কাজ করে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই হুমকি সরাসরি যুদ্ধ ঘোষণা না হলেও এটি বড় ধরনের সামরিক উত্তেজনার সম্ভাবনা সৃষ্টি করছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা বলেন, যদি এক বা উভয় দেশ সিমলা চুক্তি থেকে সরে আসে তাহলে LOC-তে উন্মুক্ত পরিস্থিতি তৈরি হবে, যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। পাকিস্তানি আইন বিশেষজ্ঞ আহমার বিলাল সুফি বলেন, চুক্তি বাতিল করা সহজ সিদ্ধান্ত নয়, এর জন্য গভীর অভ্যন্তরীণ মূল্যায়ন প্রয়োজন। কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান বিরোধের কেন্দ্রবিন্দু। 1947 সালের পর দুই দেশ এই অঞ্চল নিয়ে 3 বার যুদ্ধে জড়িয়েছে। 2019 সালে ভারতের সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর পাকিস্তান এই পদক্ষেপকে সিমলা চুক্তি লঙ্ঘন বলে দাবি করে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের এই হুমকি মূলত ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি এবং কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে পুনরায় তোলার কৌশল। তারা বলছেন, ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনে আগ্রাসন হিসেবে বিবেচিত হতে পারে, যা পাকিস্তানের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়াকে ন্যায্যতা দিতে পারে। যদিও সিমলা চুক্তি এখনো বাতিল হয়নি, পাকিস্তানের এই হুমকি দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। যদি কোনো পক্ষ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসে তাহলে কাশ্মীর সীমান্তে সামরিক সংঘর্ষের আশঙ্কা ব্যাপকভাবে বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে বিরাজমান কাশ্মীর সংকট সাম্প্রতিক পেহেলগাম হামলাকে কেন্দ্র করে নতুন করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। নিয়ন্ত্রণ রেখা তথা লাইন অফ কন্ট্রোল LOC বরাবর একের পর এক গোলাগুলির ঘটনায় এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত পাকিস্তানে কোনো সামরিক অভিযান চালায় তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। তার এই বক্তব্যের পর ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও আলোচনার ঝড় ওঠে। 2023 সালের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট FAS এর প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানের কাছে তখন প্রায় 170টি পারমাণবিক অস্ত্র ছিল আর ভারতের হাতে ছিল আনুমানিক 180টি। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান প্রতি বছর 14 থেকে 27টি নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছে। পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গোপন ঘাঁটিতে সংরক্ষণ করে, যাতে একসঙ্গে সব অস্ত্র ধ্বংস হওয়ার ঝুঁকি না থাকে। কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সম্ভাব্য সংরক্ষণ স্থল হল মাসরুর বিমান ঘাঁটি, করাচি, মিরাজ 2 ও মিরাজ 3 যুদ্ধবিমান এখান থেকে পরিচালিত হয়, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। সুরগোধা ঘাঁটি, পাঞ্জাব। পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের নিয়ন্ত্রণে থাকা এই ঘাঁটিতে কৌশলগত অস্ত্র সংরক্ষণের প্রমাণ রয়েছে। কামরা বিমান ঘাঁটি, প্রধান যুদ্ধবিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, যেখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য রয়েছে। গজনি ও খুশাব,
স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী এখানে গোপন ভূগর্ভস্থ বাংকারে অস্ত্র মজুদ রয়েছে। পাকিস্তান যেসব মাধ্যমে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে তার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ সিরিজের, বিশেষ করে শাহিন 1 ও শাহিন 2 সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান, মিরাজ 3 ও মিরাজ 5 যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, ট্যাকটিক্যাল অস্ত্র স্বল্প পাল্লার NASR হাতফ 9 ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা এখনও মূলত সামরিক বাহিনীর হাতে এবং বেসামরিক নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে দুর্বল। এর ফলে সংকটকালে দ্রুত ও আবেগতাড়িত সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকে যায়। আরও উদ্বেগজনক বিষয় হল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এই অস্ত্রগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন তুলেছে। এদিকে কাশ্মীর সীমান্তে ড্রোন কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। 2025 সালের 29 এপ্রিল পাকিস্তানের সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করে। ঘটনাটি ঘটে সাতওয়াল সেক্টরে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর ফ্যান্টম 4 মডেলের ড্রোন পাকিস্তানি ভূখণ্ডে নজরদারি করছিল। এর আগেই একই দিনে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয় আজাদ কাশ্মীরের LOC সংলগ্ন এলাকায়। পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষকরা এই ড্রোন কার্যক্রমকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক কাজ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে এই ধরনের আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে। পারমাণবিক হুমকি, সীমান্তে গোলাগুলি এবং ড্রোন কার্যক্রম পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। এমন অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা, না হলে এক ভয়াবহ সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে চরম উত্তেজনার দিকে যাচ্ছে। দুই প্রতিবেশী দেশের কড়া অবস্থান পরিস্থিতিকে যুদ্ধের সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে সরাসরি মাঠে নেমেছে চীন। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন সম্প্রতি পাকিস্তানকে অত্যাধুনিক PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই অস্ত্রের মাধ্যমে ভারতের ওপর নতুন ধরনের নিরাপত্তা চাপ সৃষ্টি হয়েছে। গত 27 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-17 যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করে। ছবিগুলোর বিশেষত্ব ছিল এই যে প্রতিটি জেটে চীনা PL-15 ক্ষেপণাস্ত্র সংযুক্ত ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ছবি প্রকাশের মধ্য দিয়ে পাকিস্তান ভারতের প্রতি এক ধরনের কৌশলগত শক্তি প্রদর্শনের বার্তা দিয়েছে। উল্লেখ্য, JF-17 যুদ্ধবিমান চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্পে তৈরি এবং বর্তমানে এটি পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম প্রধান অস্ত্র। নতুন ক্ষেপণাস্ত্র সংযুক্ত হওয়ায় এর আকাশযুদ্ধের ক্ষমতা বহুগুণে বেড়ে গেছে। চীনা রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যাভিক নির্মিত PL-15 হচ্ছে একটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় ক্ষেপণাস্ত্র, যার গতি ম্যাক 5+, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ দ্রুত। এটি 200 থেকে 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। যদিও আন্তর্জাতিক রপ্তানি সংস্করণের পাল্লা আনুমানিক 145 কিলোমিটার বলা হয়, তবে প্রতিরক্ষা সূত্রের দাবি পাকিস্তানের হাতে থাকা সংস্করণটির পাল্লা আরও বেশি। বিশেষজ্ঞরা মনে করেন ভারতের রাফাল যুদ্ধ বিমানে যুক্ত ইউরোপীয় মিটিওর ক্ষেপণাস্ত্রের সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে PL-15 প্রায় প্রতিযোগিতামূলক। এই কারণে পাকিস্তানের হাতে এমন অস্ত্র পৌঁছানো ভারতের আকাশ প্রতিরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ। প্রাক্তন সামরিক কর্মকর্তারা বলছেন, চীন কৌশলগত সংঘাতময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে পাকিস্তানকে সহায়তা করছে এবং এতে করে ভারতীয় প্রতিরক্ষা প্রস্তুতির ওপর চাপ বাড়ছে। এমন অবস্থায় চীনের আরও উন্নত অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা সংকট ডেকে আনতে পারে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে বলে গোয়েন্দা সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে কাশ্মীর অঞ্চলের আকাশে এক নাটকীয় ঘটনা ঘটে গেল। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন ও রাষ্ট্রীয় টেলিভিশন PTV নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান
কাশ্মীর সীমান্তের কাছাকাছি টহলে থাকাকালীন পাকিস্তানের যুদ্ধবিমানগুলোর সক্রিয় প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ফিরে যেতে বাধ্য হয়। পিটিভির বরাতে জানানো হয়, ভারতীয় বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম না করলেও তাদের উপস্থিতি পাকিস্তানি রাডারে ধরা পড়ে। পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানালে ভারতীয় রাফালগুলো পিছু হটে। এ ঘটনার আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, যদি ভারত আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান নিজের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। আরও কঠোর অবস্থান নেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ভারতের সামরিক আগ্রাসন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তবে পাকিস্তান প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে এবং কূটনৈতিক সংযম ও আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়া সংঘর্ষের আশঙ্কা ক্রমশ বেড়ে চলছে। কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের সম্ভাব্য উস্কা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতিমধ্যেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ফোন করে ভারতীয় আগ্রাসনের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি জানান, ভারতের যে কোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান তার সার্বভৌমত্ব, এমনকি প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পরোক্ষভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন যদি ভারতের হামলা বাস্তব হয়ে ওঠে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের সামরিক অভিযান শুরু করতে পারে ভারত। এর প্রেক্ষিতে উত্তেজনা আরও বাড়তে পারে যখন ভারতীয় বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান কাশ্মীর অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিক্রিয়ায় পিছু হটে যায় বলে দাবি করে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি। যদিও বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করেননি, তবুও পাকিস্তান দ্রুত প্রতিরক্ষা মোতায়েন করেছিল বলে জানানো হয়। এই উত্তপ্ত পরিস্থিতিতে নিজ দেশে ভারতের কিছু নিরাপত্তা বিশ্লেষক আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্কবার্তা দিচ্ছেন। অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক প্রবীণ সাহানি এক সাময়িকীতে লিখেছেন, বর্তমানে পাকিস্তান সামরিক দিক থেকে ভারতের কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তার মতে, পাকিস্তানের 6 লাখ সেনা ভারতের 13 লাখ সদস্য সংবলিত বাহিনীর সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়েছে দুটি কারণে। 1, 1948 সালে গঠিত ISI এর কার্যকর গোয়েন্দা কার্যক্রম। 2, সরাসরি সেনাপ্রধানের অধীনে সেনাবাহিনীর কার্যক্রম, যা সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা আনে। অপরদিকে ভারতে বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ইলেকট্রিক ও সাইবার যুদ্ধেও পাকিস্তান চীনের সহায়তায় ভারতকে ছাপিয়ে গেছে। এর ফলে ভারতের মোবিলাইজেশন এবং বিমান বাহিনীর কার্যকারিতা ব্যাহত হতে পারে। 2019 সালের অপারেশন সুইফট রিটোর্টের সময় ভারতীয় বিমান বাহিনীর দুর্বলতা প্রকাশিত হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কূটনৈতিকভাবে সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী 24 ঘন্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্ট বার্তা দিচ্ছি কেউ যেন পরিস্থিতি আরও ঘোলাটে না করে। লোহিত সাগরে হুথি আনসারুল্লাহর কাছে টিকতে পারছে না যুক্তরাষ্ট্র। হুথি বাহিনীর ধারাবাহিক হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান অঞ্চলটি থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি হুথিদের এক হামলা থেকে বাঁচতে গিয়ে ট্রুম্যান রণতরী থেকে $67 কোটি মূল্যের একটি F/A-18E সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে যায়। কৌশলগত কারণে হঠাৎ দিক পরিবর্তনের সময় হ্যাঙ্গার ডেকে রাখা বিমানটি এবং সেটিকে টেনে নিয়ে যাওয়া একটি ট্রাক উভয়ই সাগরে পড়ে ডুবে যায়।
মঙ্গলবার ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানায়, ইউএসএস ট্রুম্যান ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো শিগগিরই লোহিত সাগর ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রটি আরও জানায়, আমরা ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত হানার বিষয়টি নাকচ করছি না। যে কোনো সময় এটি সাগর ত্যাগ করতে দেখা যেতে পারে। ইতোমধ্যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি এক হামলার দায় স্বীকার করে জানিয়েছে, এটি ছিল যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক হতাহতের প্রতিক্রিয়া। তারা জানায়, নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সমন্বয়ে চালানো ওই অভিযানে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান সহ আরও কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। এতে রণতরীটি উত্তর দিকে সরে যেতে বাধ্য হয়। বিশ্লেষকদের মতে এটি প্রথম কোনো ঘটনা নয়। এর আগেও মার্কিন বেশ কয়েকটি রণতরী হুথি হামলার মুখে লোহিত সাগর অঞ্চল থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত মাস থেকেই ইসরায়েল সমর্থিত লক্ষ্যবস্তু রক্ষায় ও হুথি হামলা প্রতিহত করতে লোহিত সাগরে সামরিক তৎপরতা জোরদার করে। তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, যতদিন গাজায় গণহত্যা ও অবরোধ চলবে এবং ইয়েমেনে মার্কিন হামলা বন্ধ না হবে, ততদিন তারা লোহিত ও আরব সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে।